হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আর কালকে রাতে না মিশু একটু প্রবলেম করেছে, আর কালকে রাতে ওর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, যার কারণে ও ঘুমোতে পারেনি। আর আমাদের কাউকে ঘুমাতে দেয়নি, মানে আমি, মা, বাবা ছিলাম, তো তিনজনকে ও মানে চোখের আড়াল হতেই দিচ্ছে না। তো যাই হোক, কালকে রাতে তো ঘুম হয়নি, ওই জন্য আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, দাদা নেই, তো রান্নার অতটা প্রেশার নেই, টাইমে রান্না কমপ্লিট করার কোনো ব্যাপার নেই। আমরা তো উঠে চাটা খাওয়া হয়ে গেছে, মিশু এখন খাবে, কারণ মিশু এখন 9:30টার সময় ঘুম থেকে উঠলো। আর ও একটু মানে চোটে আছে, রেগে আছে, মানে যেহেতু রাতে ওরও ঘুম হয়নি ঠিক মতো, ওই ডিস্টার্ব করছে। তো এখন ও মায়ের সাথে বসে আছে, মায়ের কাছেই আছে। কাশি হয়েছে তোমার? ব্রাশ নিয়ে বসে আছে, ব্রাশটা করে নাও, খেতে হবে তো, ব্রাশটা করে নাও বাবা। এখন মা ঘরটা পরিষ্কার করছে, ঘরটা পরিষ্কার করে তারপরে রান্নার দিকে যাব। বাবা গেছে বাজারে। মিশু, তুমি ব্রাশ করবে না? ব্রাশটা করে নাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মিশু যেহেতু শিলচরে থাকাকালীন স্কুলে যেত, তাই ওর মানে কি হতো, বাড়িতে সারাদিন মানে টাইম থাকতো না, তো মনটা ফ্রেশ হয়ে যেত। তো বাবাও না থাকলে ও স্কুলে গিয়ে পরে মানে খেলাধুলা করতো সবার সাথে, তো মনটা ফ্রেশ হয়ে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেহেতু আমিও বেরোচ্ছি না, এখানে কি বেরোবো, এখানে তো সেরকম কোনো জায়গাও নেই যে বেরোবো। আর আমি একা কি নিয়ে বেরোবো, আমি তো একা সাহস পাই না ওকে নিয়ে বেরোতে। তার জন্য ও একটু বাড়িতে বসে বসে না সবাইকে এখন ধরে রাখতে চাইছে, কাউকে ছাড়তে চাইছে না। করো 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 করো, ব্রাশ করছে আমার বাবাটা, নিজে নিজে ব্রাশ শিখে গেছে। তো বাবা এখন গেছে হচ্ছে বাজারে, বাবারও শরীরটা ঠিক নেই। তো আজকে যেহেতু রবিবার, ওই জন্য সেরকম কেউ নেই বাড়িতে, দাদাও নেই, বৌমনি তো নেই, তোমরা জানোই। তা আমি আর মা, বাবা, তো ওই জন্য আজকে চিকেন রান্না হবে অল্প করেই, খুব কম পরিমাণে, একবেলার জন্যই বাবা চিকেন আনবে। আর আজকে থেকে ঠান্ডাটা আবার বেড়ে গেছে, তো যাই হোক চিকেনটা বাবাকে আনতে পাঠিয়েছি। তাহলে মিশুরও একটু টেস্টটা চেঞ্জ হবে, ভালো লাগবে ওর খেতে, যেহেতু সর্দি মানে লেগে আছে, কাশি কাশি হচ্ছে, আর ওর একটু টেস্টি খাবার খেতে বেশি ভালোবাসে। দাদু চলে এসছে, দাদুকে ধরে বসে থাকো। দাদু ফ্যান লাগাতে এসছে আর ওর সঙ্গে যাবে, সাবানার সঙ্গে যাবে, যে আসছে বাড়িতে তার সঙ্গে যাবে। না না, আজকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, আজকে তোমাকে ঘুরতে না, কিন্তু তাও ওর সঙ্গে যাবে। আমাদের যে ঘুম হলো না, তুমি যে বেলা পর্যন্ত ঘুমিয়ে নিলে, দাদুকে ঘুমোতে দাওনি, দাদুকে আদর করে দাও। তুমি রাতে ঘুমোতে দাওনি দাদুকে, আদর করে দাও। বাবা বাজার যাওয়ার জন্য ওকে মানে ও ঘুমিয়েছিল, তো বাবা বাজার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু বাবা ঘরে আসা মাত্র মানে রেডি হয়ে ঘরে এসছে, তখনই ও উঠে গেছে। তো প্রচন্ড পরিমাণে কাঁদতে শুরু করে দিয়েছিল। বাবা মানে কোনো রকমে পালিয়ে বাজারটা করতে গেছিল। আরে বাবা, মন ফ্রেশ হলো? ফ্রেশ হয়েছে? তো আজকে বাবা নিয়ে এসেছে চিকেন, চিকেন রান্না হবে, দেশি চিকেন, তো দেশি চিকেনের পাতলা ঝোল রান্না করা হবে। তার আগে মিশুকে একটু খাইয়ে দিই। ওকে তো নর্মালি সকালে গরম করা দুধই আমি খাওয়াই, কিন্তু এখন যেহেতু ওর একটু মানে গলাটা খুসখুস করছে, বেশি কাশি হচ্ছে, ওই জন্য ভাবলাম একটু 10 সেকেন্ডের জন্য দুধটা গরম করে খাওয়াই, তাহলে ওর হয়তো একটু আরাম পাবে। এতে কর্নফ্লেক্স দেবো, শুধু দুধ দেবো না। তোমার খাওয়ার তুমি যাবে ঘুরতে, যাবে মিমির সাথে যাবে ঘুরতে, এই যে দুধটা নাও, আসো। হ্যাঁ খেয়ে নাও বাবা, একটু গরম আছে, আরাম পাবে তুমি খেতে। এই বেডশিট গুলো সমস্তটা উঠাতে হলো, কারণ হচ্ছে মিশুকে খাওয়াতে গেলাম, মিশু সব বমি করে দিল। তো দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম তোমরা দেখলেই, তারপরে ও মানে দুবার খেতে না খেতেই ও বমিটা করে দিল। তো বিছনাতে পুরো একদম, বিছনাতেই যেহেতু ছিল, বিছনাতেই বমিটা করেছে। তো বিছনার চাদর ফাদর উঠিয়ে সব পরিষ্কার করে এই জাস্ট আমি বসলাম। আর এখন বাবা চিকেনটা নিয়ে এসে চিকেনটা রান্না করব। মন তো করছে না, কিন্তু কি করব, নিয়ে চলে এসেছে। বাবার কথা শুনলেই সকালে ভালো হতো, যে বাবা বলছিল যে আজকে থাক, নেক্সট ডেতে করব। আর চিকেনটা আজকে আমি করব, আর সেরকম কিছু আর কিছু হবে না। মানে মাকে বলছিলাম যে চাকা আলু ভাজা করতে, দেখি যদি টাইম হয় কিনা, কেন অলরেডি আমাদের 10টা বাজতে চলে যায়, 10টা 10 বাজে, তো এতক্ষণ আমাদের রান্না হয়ে যায় অন্যদিন।
তো আমি মিশুকে বাবার কাছে রেখে এসেছিলাম চিকেনটা রান্না করতে। তোমাদেরকে সকালে তো আমি বললামই যে আমার চিকেন রান্না করতে বেশি ভালো লাগে, তো আজকে আমি চিকেন রান্না করব, আগে থেকেই মাকে বলে রেখেছিলাম। তো যাই হোক, আমি যেই এসেছি সেও আমার পিছন পিছন চলে এসছে। তো আমি ওকে এখন কোলে নিয়ে রান্না করছি। মা যেহেতু কাজে ব্যস্ত আছে আর বাবার তো শরীরটা ভালো নেই তোমাকে বললাম, তো বাবাকে আমি টেবিলে বসিয়েছিলাম রসুনটা ছেলার জন্য, কারণ ও একটু ডিস্টার্ব করছিল। তো আমি বললাম বাবা তুমি তাহলে একটু রসুনটা ছেড়ে দাও, আর আমি তাহলে রান্নাটা এদিকে চাপিয়ে দিই, তাহলে দু হাতে হতে গেলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখন যেহেতু ওর শরীরটা একটু খারাপ ওই জন্য একটু এরকম করছে, না হলে নর্মালি ও কখনোই এরকম করে না। আর এরকম করলে আমি একা সংসারে ওকে তো নিয়ে থাকতেই পারতাম না। আর এখানে আসার পর যেহেতু একটু শরীরটা খারাপ হয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে সবার কাছ থেকে আদরটা বেশি পাচ্ছে, ওই জন্য এরকমটা করছে। এখানে মিশুর জন্য একটা মাছ ভাজলাম, ওকে জল খাবারে খাওয়ানোর চেষ্টা করবো যদি খায়। আর এখানে তো মাংসটার জন্য পেঁয়াজ আর টমেটোটা ভাজছি। একটুখানি নিয়ে আসি মাছ ভাতগুলো। এই যে আমার এখানে যতগুলো মেকআপের জিনিস আছে সবগুলো নিয়ে এখন বসেছে, এগুলোকে সব কটা ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। কি মা বলো, তুমি একটু মাছ ভাত খাবে? একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। তো চিকেনটা তো কষা করতে বসিয়ে আসলাম, এই ফাঁকে ভাবছি ওকে আমি মাছ ভাতটা খাইয়ে দিই, কিন্তু ও মনে হয় না খাবে, কিন্তু তাও একটু ট্রাই করে দেখবো যদি খাই। তো কালকে থেকে একটা ভিডিও আমি আপলোড করতে বসিয়েছিলাম, কিন্তু কি হয়েছে বলো তো, এখানে ভিডিও আপলোডই হচ্ছে না, আমরা প্রসেসিং হয়ে বসে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা দেখাচ্ছে। তো ওয়াইফাই কানেক্ট করা আছে, কিন্তু ওয়াইফাই এত প্রবলেম হচ্ছে যে কাল থেকে একটা ভিডিও, বড় ভিডিও আমি এখনো পর্যন্ত আপলোড করতে পারিনি। মানে 9টার সময় টাইম ছিল পোস্ট করার, এখন বাজে হচ্ছে 10:30টার মতো। আমার চিকেনটা তো এখানে কষা হচ্ছে, আর এটা যেহেতু দেশি তো এটাকে তো আমাদেরকে প্রেশারে চাপা দিই হবে একবার, ভালো মতো কষিয়ে পরে তারপরে প্রেশার কুকারে দেবো। 2-3 সিটি দিব, কারণ মিশু তো খেতে পারবে না, না হলে এমনিতেও খাবে না, তাও একবার প্রেশার কুকারে করে নেবো। আর এই দেখো এখানে বসে আছে মাম্মি না বাবা, ঘর থেকে ঘুরে আসো। হ্যাঁ যাও, ঘুরে আসা হবে তোমার একটু। আর যাবে না। চিকেনটা তো হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে বলতে প্রেশার কুক করব, গরম মশলা অ্যাড করে দিয়েছি, একটু ফুটলেই এটাকে আমি লাগিয়ে দিয়ে 2টো সিটি মতো দেবো। বসে গেছে মুড়ি খেতে, বাবা বসেছিল মুড়িটা নিয়ে, বাবার কাছ থেকে মুড়ি নিয়ে নিজে খেতে শুরু করে দিয়েছে। মাছ ভাত খাওয়াবো। মাত্র স্নান টান করে বেরোলাম, মানে কটা বাজে এখন, 12:30টা বেজে গেছে। এত লেট আমি কখনোই করি না। তো মিশুকে স্নান করাতে একটু লেট হয়ে গেল, কারণ এখন ঠান্ডা পড়েছে, তো ওই জন্য ভাবলাম একটু বেলা পড়ুক তারপরে স্নান করাবো। আর ওর যেহেতু শরীরটা খারাপ আছে তো স্নান করতে এরকমই চাইছে না, তো ওকে স্নান করিয়ে আমি স্নান করে এখন রেডি হয়ে আছি, খাবো। মার স্নান হোক, মা স্নান হয়নি, মা স্নান করে পুজো করবে, তারপর খাবো একসাথে। হ্যাঁ তোমার প্যান্টগুলো এত ছোট হয়ে গেছে কেন? এত ছোট কেন? এতে প্যান্ট কিছুদিন আগে কিনলাম, এটা তুমি এত লম্বা হয়ে গেছো? এই প্যান্টটা 2-3 মাস আগেই কেনা ছিল, শীতের শুরুতে, তার দেখো কত ছোট হয়ে গেছে। খাওয়া হয়েছে বাবা? পেট ভরেছে তোমার? অল্প একটু সাদা ভাত, গরম করতে হবে আর ভাতটা একটু নরম রাখতে হবে, তাহলে হ্যাঁ ঘিটা গরম করেই খাওয়ালাম, সর্দিটা যদি কমে। অল্প একটু ভাত খেলে, সাদা ভাত, মাংস টাংস ওকে কিছু দিইনি, ও আবার জল খাবার খেয়ে বমি করেছিল, ওই জন্য এখন একটু ঘি দিয়ে শুকনো করে ভাত মেখে খাওয়ালাম, ওটাই ও খেতে ভালোবাসে। কিছুর তো খাওয়া হয়ে গেল, ও একটু পরিমাণে ভাত খেলো, মানে ওকে একটুই দেওয়া হলো, কারণ বমি যেহেতু করে দিচ্ছে, যেহেতু কফ উঠে যাচ্ছে তো ওই বমি করে দিচ্ছে, ওই জন্য অল্প একটু গরম ঘি দিয়ে ভাত খাওয়ালাম, তো ওটা খেলো, বমি টমি কিছু করেনি। বারবার খাওয়াতে হবে অল্প অল্প করে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন আমরা খাবো, 1টা অলরেডি বেজে গেছে। এই যে আমাদের গরম গরম চিকেনের ঝোল রেডি, এখন শুধু খাওয়া হবে না মা? পাঁপড় ভাজবো আমি, স্যালাডটা কাটি, তুমি পাঁপড় ভাজো। আমাদের স্যালাড রেডি, 3 জনের এতটা স্যালাড হচ্ছে। পাঁপড় ভাজা, সেই পাঁপড় ভাজাগুলো শেষ হয়নি না এখনো, আরো নিয়ে আসতে হবে বলো। ভালো পাঁপড়গুলো খেতেও ভালো, তাড়াতাড়ি হয়, খুব সুন্দর খেতে, আনতে হবে আবার। আমাকে একটু দেবে, একটু আমাকে একটু দাও বাবা, মাংসটা নিয়ে আসি, ভালো খেতে। দাদু মিষ্টি, দাদুকে দিয়ে দাও একটু, দাদুকে একটু দিয়ে দাও, এই নাও। ও নিজের মজা কিনা দেখি, বাবা চাইছে, বাবাকে বলছে নো, আমাকে দাও একটু। আচ্ছা আমাকে দাও।
এই যে আমাদের প্লেট রেডি হয়ে গেছে, চিকেনের পাতলা ঝোল আর একটু ঝাল ঝাল হয়েছে, আর এই যে স্যালাড। এই জাস্ট কমপ্লিট হলো খাওয়া দাওয়া। মিশুকে তো খাইয়ে দিয়েছিলাম আগে, তোমাদেরকে বললাম, তোমাদেরকে একবার দেখায়, বাইরে প্রচুর মেঘ পড়েছে। এই না শীতে চলে যাওয়ার সময় যদি এরকম মেঘ মেঘ করে কেমন লাগে না, ভালো লাগে না। শীতটা চলেই গেছিলো প্রায়, মানে একটু ঠান্ডাটা কমে গেছিলো, গরম গরম পড়ে গেছিলো, কিন্তু আবার শুরু হয়ে গেছে এরকম। ঠান্ডাটাও আবার পড়ে গেছে, যার কারণে কি হয় ছোট ছোট বাচ্চা থেকে বেশি মানে শরীরটা একটু খারাপ হয়। বাবু তুমি ঘুমোবে না? তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।